প্রণমী তোমাদের বন্ধুরা, কেমন আছো সবাই বলো। আজ আমার ব্লগটা শুরু করছি আদি গুরু মহাদেবকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে। জটাতভি গলাজ্জলা প্রবাহোপভি তস্থলে গলেভুলম্ব লম্বিতম ভুজঙ্গতুঙ্গমালিকম ডমডমডমানি নাদমত্তমার্ভয় চকরায় দণ্ডতাণ্ডবম তানুথুরা শিবা শিবম। এই যে শিব তাণ্ডব স্তোত্রম বা শিব তাণ্ডব বলতে আমরা নটরাজের সেই বিখ্যাত তাণ্ডব নৃত্যকে বুঝি, বা এই বিশ্ব সৃষ্টিকে প্রায় ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল সেই তাণ্ডব নৃত্য সংক্রান্ত স্তোত্র, যা মহাদেবের স্তুতি সমৃদ্ধ মন্ত্রই, সেটাই হলো শিব তাণ্ডব স্তোত্রম। শিব স্তোত্রতে বর্ণিত মহাদেবের বিস্ময়কর রূপের এবং শক্তির বর্ণনা করেছেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত রাবণ। যদিও হিন্দু পুরাণে আমরা রাবণকে তার শক্তি, সাহস, ঔদ্ধত্য, আত্মম্ভরিতা এবং একরোখা ক্রোধী স্বভাবের জন্যই জানি, কিন্তু রাবণ ছিলেন শিবের বিরাট ভক্ত। এছাড়াও তার অনেক গুণ ছিল। রাবণ ছিল বিরাট বীর, পণ্ডিত, দক্ষ শাসক এবং যোদ্ধা। এটা বিশ্বাস করা হয় যে এক অবনত মানসিক অবস্থা ও বোধের মুহূর্তে সৃষ্টি হয়েছিল এই শিব তাণ্ডব স্তোত্র। একদা রাবণ শিবলোক কৈলাস পর্বতকে উপড়িয়ে তুলে ফেলার চেষ্টা করেছিল এবং কৈলাস পর্বতকে রাবণ রাজ্য লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিল। যেহেতু এই কাজটি কোনো একনিষ্ঠ ভক্তসুলভ আচরণ নয়, শিব তাই ক্রুদ্ধ হয়ে রাবণকে একটি শিক্ষা দিলেন। দেবাদিদেব শঙ্কর মহাদেব তার পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কৈলাস পর্বতকে এত জোরে চাপ দিলেন যে পর্বতের চাপে রাবণের হাত গুড়িয়ে গেল। তীব্র কষ্ট সহ্য করতে না পেরে রাবণ উচ্চস্বরে মহাদেবকে স্মরণ করতে লাগলেন। সেই ক্রন্দন বা শিব বন্দনাই ছিল অসম্ভব সাহিত্য সমৃদ্ধ এবং প্রবল ভক্তিরসপূর্ণ স্তোত্রসমূহ। মহাদেবের ক্ষমা প্রার্থনা করে যে স্তোত্র রাবণ রচনা করেছিলেন তাই শিবতাণ্ডব স্তোত্র। মহাদেব তার ভক্তিপূর্ণ এই শিব বন্দনায় অভিভূত হয়ে রাবণকে অনেক আশীর্বাদ ও বর প্রদান করেন। দৈব শক্তির প্রতি চূড়ান্ত বিশ্বাস ও অবনত মস্তকে নিজেকে সমর্পণের এক চরম প্রকাশ এই শিব তাণ্ডব স্তোত্রম। এই স্তোত্রগুলি 15টি অন্তমিলযুক্ত চতুষ্পদী কবিতা স্তবকে রচিত, যার মধ্যে মহাদেবের শক্তি, সাহস, সৌন্দর্যের অপূর্ব বর্ণনা করা হয়েছে। এই স্তোত্রের মাধ্যমে শিবের তাণ্ডব নৃত্যের বর্ণনা করা হয়েছে। এই নৃত্যের একদিকে যেমন সমস্ত রকম অশুভ শক্তি দূর করার আহ্বান করা হয়েছে, অপরদিকে শিবের অসামান্য রাজকীয় সৌন্দর্য, তার তৃতীয় নয়ন, অর্ধচন্দ্র, উন্নত শিরের অসামান্য বর্ণনা রয়েছে। তার কাঁধে জড়ানো সর্প, তার মস্তকে অবস্থিত জটা থেকে উদ্ভূত গঙ্গার বিবরণও এখানে পাওয়া যায়। শিব তাণ্ডব স্তোত্রের তৃতীয় স্তবকে শিবের সর্বত্র বিরাজমান, সকলের প্রতি করুণাময়, আশীর্বাদপূর্ণ দৃষ্টির বর্ণনা করা হয়েছে। দ্বাদশ শতকে উল্লেখ করা হয়েছে মানবজাতির সামাজিক ও রাজনীতিক সমতাবাদ, অর্থাৎ একটি সর্প, একটি মালা, একটি মূল্যবান রত্ন, একটি ময়লার স্তূপ, শত্রু ও বন্ধু, একটি ঘাসের ফলা ও একটি পদ্মফুল, সর্বোপরি সাধারণ একজন মানুষ ও একজন সম্রাট, এই সব সমান সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এই স্তোত্রগুলো আমাদের শিল্পকলা, নৃত্য, সাহিত্যের উৎস ও অনুপ্রেরণার মূল কথা। স্তোত্রগুলির ভাষা, সুর, ভাব যুগে যুগে মানুষকে নতুন সৃষ্টিতে উদ্বুদ্ধ করেছে। আমাদের দুঃখ বা হতাশার দিনে আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিমার্গের পথে নিয়ে যায় ও মনে সার্বিক শান্তির পথ দেখায়। পরিশেষে বলা যায়,
যে শিব তাণ্ডব স্তোত্রম এই বিশ্বের জন্ম, সৃষ্টি ও ধ্বংসের প্রতীক স্বরূপ। ধ্বংসের পরে নতুন সৃষ্টির বীজ ও এইখানেই সুপ্ত আছে। এই মন্ত্রগুলি উচ্চারণ করলে জীবনের সমতা, ছন্দ ও শান্তিপূর্ণ অবস্থান লাভ করা যাবে। একই সঙ্গে স্তোত্র উচ্চারণের শক্তিতে জগতের ও আমাদের চতুর্দিকে সব অশুভ শক্তির প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে পারব। মনে সদাই বিরাজমান থাকবে এক অনির্বচনীয় শান্তি ও প্রসন্নতা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।